প্রিয় দর্শক, আজ আমরা জানব ইসলামী ইতিহাসের সবচেয়ে আলোচিত এক চরিত্র দাজ্জাল সম্পর্কে। কে এই দাজ্জাল? দেখতে কেমন হবে সে? কেন তার জন্মের সময় পিতা তাকে হত্যা করতে চেয়েছিলেন? দাজ্জাল কবে পৃথিবীতে আসবে? তার কি কি ক্ষমতা থাকবে? আর শেষ পর্যন্ত তার পরিণতি কি হবে? সব জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বলা হয় দাজ্জালের পিতামাতা ৩০ বছর ধরে নিঃসন্তান ছিলেন। অবশেষে তারা একচোখা সন্তান লাভ করেন, যে ছিল সবচেয়ে বিপজ্জনক এবং মানুষের জন্য অকল্যাণকর। তার চোখ ছিল এক অদ্ভুত বৈশিষ্ট্য, ঘুমিয়ে থাকলেও তার হৃদয় কখনো ঘুমাতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার চোখ ঘুমিয়ে পড়বে কিন্তু তার হৃদয় কখনো ঘুমাবে না। তার পিতা ছিলেন লম্বা পাতলা শরীরের অধিকারী, নাক ছিল পাখির ঠোঁটের মতো বাঁকানো। আর তার মা ছিলেন মোটা ভারী শরীরের লম্বা হাতওয়ালা এক নারী। এই অদ্ভুত সন্তান জন্মের পর থেকেই দিনরাত ঘুমিয়ে থাকত এবং খুব সামান্যই দুধ পান করত। ফলে তার মায়ের শরীরে দুধ জমে গিয়ে বিষক্রিয়ায় মৃত্যু হয়। এরপর তার পিতা ছাগল ও গরুর দুধ খাইয়ে তাকে বড় করেন। শিশু অবস্থায় দাজ্জাল নড়াচড়া করতে পারত না, ঠিক যেন পক্ষাঘাতগ্রস্ত। দাজ্জালের আগমন কিয়ামতের বড় নিদর্শনগুলোর একটি। তাই আল্লাহর প্রতিটি নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যিনি তার জাতিকে একচোখা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। মনে রেখো, সে একচোখা, আর তোমাদের প্রতিপালক একচোখা নন। তার কপালে কাফির লেখা থাকবে। দাজ্জালের চেহারা ও লক্ষণ সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল হবে খাটো বিকৃত দেহী, একচোখা অন্ধ। তার দুই পা বাঁকা হবে, শরীরে ঘন লোম থাকবে, মাথার চুল হবে কোঁকড়ানো, গায়ের রং লালচে বা বাদামি, আর নাক হবে টিয়া পাখির ঠোঁটের মতো। তার কপালে লেখা থাকবে কাফির, যা প্রত্যেক মুসলমান পড়তে পারবে, সে পড়াশোনা জানুক আর নাই জানুক। দাজ্জালের জন্ম ও উৎপত্তি নিয়ে ইসলামিক সাহিত্যে নানা বর্ণনা রয়েছে। কয়েকটি প্রধান ধারণা তুলে ধরা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে যখন মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মদিনায় এক নারী এমন এক শিশুর জন্ম দেন যে জন্মগতভাবে এক চোখ অন্ধ ছিল। সে শিশুটি ছিল অদ্ভুত প্রকৃতির। বয়স বাড়ার সাথে সাথে সে অন্য শিশুদের সঙ্গে মিশতে শুরু করে। একসময় সে নিজেকে নবী বলে দাবি করতে থাকে। তার মা বিষয়টি জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে ওই শিশুটিকে দেখতে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ছেলেটি আনসার শিশুদের সঙ্গে খেলছে। তার নাম ছিল ইবনে সাইয়াদ। তখন সে কিশোর বয়সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এগিয়ে গিয়ে বলেন, তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? ইবনে সাইয়াদ উত্তর দিল, আমি সাক্ষ্য দেই যে আপনি আল্লাহর রাসূল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? ইবনে সাইয়াদ উত্তর না দিয়ে বলল, আমি আল্লাহ ও তার সকল রাসূলের উপর ঈমান রাখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে আবারও জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখছো? তখন সে বলল, আমি সাগরের উপর একটি সিংহাসন দেখছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওটা শয়তানের আসন। ইবনে সাইয়াদ কখনো সত্য কখনো মিথ্যা কথা বলতো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বিষয়টি অস্পষ্ট। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার জন্য এক গোপন কথা রেখেছি। ইবনে সাইয়াদ তখন বলল, ওটা ধোঁয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কখনো সফল হবে না। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমাকে অনুমতি দেবেন আমি যেন তাকে হত্যা করি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, যদি সে আসল দাজ্জাল হয় তুমি তাকে হত্যা করতে পারবে না, আর যদি সে দাজ্জাল না হয় তবে তাকে হত্যা করার কোনো প্রয়োজনই নেই। মদিনার লোকেরা বলতো ইবনে সাইয়াদের সঙ্গে শয়তান থাকে। কেউ কেউ বলতো সে দাজ্জাল, আবার কেউ বলতো না, কিছু সাহাবা মনে করতেন সেই দাজ্জাল কারণ তার মধ্যে দাজ্জালের কিছু লক্ষণ ছিল। অন্যরা বলতেন সে দাজ্জাল নয়, কারণ পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছিল। অন্য এক বর্ণনার মতে দাজ্জাল হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগে এক জিন ও এক মানবীর মিলনে জন্মগ্রহণ করে। তার মা বাবাকে হত্যা করা হয় আর তাকে এক দ্বীপে বন্দী করে রাখা হয়। সে আজও সেখানে বন্দী, আর শয়তান তাকে খবর দেয়। ইমাম জয়কুশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দাজ্জাল হলো সেই ফিতনা যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন যখন হযরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে অবতীর্ণ হন। সে জন্মগতভাবে মা বাবাহীন ছিলেন।
সংক্ষেপে বলা হয়, দাজ্জালের আগমন হবে কিয়ামতের নিকটতম সময়ে। তার লক্ষণগুলো স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। প্রথম দিন হবে 1 বছরের মতো দীর্ঘ, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো দীর্ঘ, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো। যখন দাজ্জাল পৃথিবীতে আসবে, সে নিজেকে ধার্মিক ও সত্যবাদী বলে দাবি করবে। প্রথমে নবী বলে পরিচয় দেবে। তার অনুসারী বাড়লে বলবে, আমি তোমাদের প্রভু, আমি ঈশ্বর। সে এক বিশাল যানবাহনে চড়ে দুনিয়া ঘুরবে। তার 2 কান হবে প্রায় 120 ফুট দূরে দূরে। দাজ্জালের থাকবে অগাধ ক্ষমতা ও ধন সম্পদ। পৃথিবীর বহু নদী, খাল, বিল, খাদ্য ও পানির উৎস তার নিয়ন্ত্রণ থাকবে। তার অনুমতি ছাড়া কেউই পানি পান করতে পারবে না। সে যখন ক্ষমতা পাবে, যা মানুষকে বিস্মিত করে দেবে। আকাশে আদেশ দিলে বৃষ্টি হবে, জমিনে বললে ফসল ফলবে। সে একজন মানুষকে হত্যা করে আবার জীবিত করে বলবে, দেখো, আমি জীবন দিতে ও নিতে পারি। এই মিথ্যা অলৌকিকতা দেখে অনেকেই তাকে আল্লাহ মনে করবে। তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম। দাজ্জাল মানুষের ঈমান পরীক্ষা করবে। সে বলবে, এই নদী জান্নাতের আর এই নদী জাহান্নামের। কিন্তু বাস্তবে আসলে সেটা হবে উল্টো। যে নদীকে সে জান্নাত বলবে সেটাই জাহান্নাম হবে, আর যে নদীকে সে জাহান্নাম বলবে সেটাই জান্নাত হবে। প্রথমে সে ইরানের আসফাহান নগরী থেকে উদ্ভব ঘটাবে। তার অনুসারী হবে প্রায় 70,000 ইহুদি। এছাড়া তুর্কি জাতির কিছু লোক, মরুভূমির বেদুইন এবং অনেক নারীও তার অনুসারী হবে। সে বাতাসের গতির মতো দ্রুত পৃথিবী ভ্রমণ করবে। প্রায় সর্বত্র পৌঁছালেও মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ ফেরেশতারা সেই শহরগুলোর প্রহরায় থাকবেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়িয়ে 3 বার বললেন, মুক্তির দিন, মুক্তির দিন, মুক্তির দিন। সাহাবারা জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, মুক্তির দিন কি? তিনি বললেন, যেদিন দাজ্জাল আসবে এবং উহুদ পাহাড়ে উঠে মদিনার দিকে তাকাবে, তখন শহরে ভূমিকম্প হবে 3 বার। ফলে মুনাফিক ও পাপাচারীরা শহর ছেড়ে দাজ্জালের দিকে চলে যাবে। সেদিনই মদিনা তাদের থেকে মুক্তি পাবে। যখন দাজ্জালের ফিতনা চরমে পৌঁছাবে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন, দামেস্কের পূর্বে সাদা মিনারের পাশে। তিনি প্রকৃত মসিহ, আর দাজ্জাল হবে মিথ্যা মসিহ। যখন ঈসা আলাইহিস সালাম অবশেষে ফিলিস্তিনের লুদ নামক স্থানে দাজ্জালকে ধরে হত্যা করবেন, এবং এভাবেই দাজ্জালের ভয়ঙ্কর অধ্যায়ের সমাপ্তি ঘটবে। তার মৃত্যুর পর পৃথিবীতে শান্তি ফিরে আসবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত মুখস্থ করে রাখবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। তাই আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমাদের হেফাজত করুন, আমাদের ঈমানকে দৃঢ় করুন এবং রহমতের ছায়ায় রাখুন। প্রিয় দর্শক, যদি কাহিনীটি ভালো লাগে তবে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ইসলামিক গল্প মিস না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দিনরাত ঘুমিয়ে থাকত এবং খুব সামান্যই দুধ পান করত। ফলে তার মায়ের শরীরে দুধ জমে গিয়ে বিষক্রিয়ায় মৃত্যু হয়। এরপর তার পিতা ছাগল ও গরুর দুধ খাইয়ে তাকে বড় করেন। শিশু অবস্থায় দাজ্জাল নড়াচড়া করতে পারত না, ঠিক যেন পক্ষাঘাতগ্রস্ত। দাজ্জালের আগমন কিয়ামতের বড় নিদর্শনগুলোর একটি। তাই আল্লাহর প্রতিটি নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যিনি তার জাতিকে একচোখা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। মনে রেখো, সে একচোখা, আর তোমাদের প্রতিপালক একচোখা নন। তার কপালে কাফির লেখা থাকবে। দাজ্জালের চেহারা ও লক্ষণ সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল হবে খাটো, বিকৃত দেহী, একচোখা অন্ধ। তার দুই পা বাঁকা হবে, শরীরে ঘন লোম থাকবে, মাথার চুল হবে কোঁকড়ানো, গায়ের রং লালচে বা বাদামি, আর নাক হবে টিয়া পাখির ঠোঁটের মতো। তার কপালে লেখা থাকবে কাফির, যা প্রত্যেক মুসলমান পড়তে পারবে, সে পড়াশোনা জানুক আর নাই জানুক।